গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্য দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 14ই ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে আশা করি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে যেমন কোনো সমস্যা থাকবে না, তেমনি তারা নিত্য নতুন সাম্প্রতিক ঘটনা সম্পর্কেও জানতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো ডক্টর এম.এস. স্বামীনাথনকে ভারতরত্ন দেওয়া হবে। তিনি কোন ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন? এর উত্তর হবে তিনি একজন কৃষি ক্ষেত্রে অর্থাৎ এগ্রিকালচার ক্ষেত্রে তিনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। এছাড়াও আমরা জেনে নেব পামুলাপান্তি ভেঙ্কটা নরসিংহ রাও, যিনি পি.ভি. নরসিংহ রাও নামে পরিচিত। তিনি একজন ভারতীয় আইনজীবী এবং রাজনীতিবিদ, যিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের 7ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইনি সম্প্রতি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হচ্ছেন। এছাড়াও চৌধুরী চরণ সিং একজন ভারতীয় রাজনীতিবিদ এবং একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তিনি ভারতের 5ম প্রধানমন্ত্রী এবং উত্তরপ্রদেশের 5ম মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইনিও সম্প্রতি ভারতরত্ন পুরস্কার সম্মানিত হতে চলেছেন। এছাড়াও ভারতের সবুজ বিপ্লবের জনক ডক্টর এম.এস. স্বামীনাথন ইনি সম্প্রতি ভারতরত্ন পুরস্কারে ভূষিত হতে চলেছেন। ইনি সম্প্রতি 2023-এ মারা গেছেন। নেক্সট, বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2024 কোথায় আয়োজিত হবে? এর উত্তর হবে দুবাইতে। দুবাইতে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2024 দুবাইতে আয়োজিত হবে। এই সম্পর্কে জেনে নেব। বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন 2024 12 থেকে 14 ফেব্রুয়ারির মধ্যে দুবাইতে আয়োজিত হবে। বিশ্বের 25টিরও বেশি দেশের প্রধান এবং প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নেবে। এবছর ভারত, তুরস্ক এবং কাতারকে অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে এই সম্মেলনে অংশ নেবে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবছরের থিম হয়েছে শেপিং ফিউচার গভর্নমেন্টস। নেক্সট, 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে কোন শহরে? তো হবে নিউ জার্সি। এই নিউ জার্সি 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্ট করবে। এই সম্পর্কে জেনে নেব। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হোস্টেড মেটলাইফ স্টেডিয়াম ইন নিউ জার্সি। এই ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এটি এডিশন 23rd এডিশন। এটা হোস্ট কান্ট্রি কানাডা, মেক্সিকো এবং ইউনাইটেড স্টেট। টিম হচ্ছে 48টি। নেক্সট, ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান কে? উত্তর হবে রামনাথ কোবিন্দ। এই রামনাথ কোবিন্দ ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান। এই সম্পর্কে জেনে নেব। ওয়ান নেশন ওয়ান ইলেকশন কমিটির চেয়ারম্যান রামনাথ কোবিন্দ অনুষ্ঠিত এই নয়াদিল্লিতে রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া এর আতাওয়ালে অর্থাৎ আরপিআই এর আম আদমি পার্টি এর সদস্যের সাথে পরামর্শ বৈঠক হবে। 2023 সালের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সরকার প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে এই কমিটি গঠন করে। নেক্সট, কোন রাজ্য সরকার বৈদ্যুতিক যানবাহনকে প্রমোট করতে ইভি আপওয়াক পোর্টাল লঞ্চ করলে? এর উত্তর হবে উত্তরপ্রদেশ। এই উত্তরপ্রদেশ ইভি আপওয়াক পোর্টাল লঞ্চ করেছে। এই সম্পর্কে জানিয়ে নেব। উত্তরপ্রদেশ সরকার বৈদ্যুতিক যানবাহনকে অর্থাৎ ইভিকে ও ব্যবহারকে উন্নীত করার জন্য ইভি আপওয়াক পোর্টালটি চালু করলো। নেক্সট, স্বাস্থ্য এবং শিক্ষার মতো খাতে এআই ব্যবহারের জন্য মহারাষ্ট্র সরকার কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে গুগলের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। মহারাষ্ট্র সরকার স্বাস্থ্য এবং শিক্ষা এবং কৃষির মতো সেক্টরের সমাধানের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করার জন্য গুগলের সাথে একটি MOU বা মৌ স্বাক্ষর করেছে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিসের উপস্থিতিতে গুগলে পুনে অফিসে এই মৌ স্বাক্ষরও হয়। নেক্সট, অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে কোন দেশের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি করলো শ্রীলঙ্কার? উত্তর হবে ভারতের সাথে। এই সম্পর্কে জেনে নেব। মুক্ত বাণিজ্য চুক্তি দুটি বা ততোধিক দেশ দ্বারা প্রবেশ করা হয় যারা নিজেদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সিলমোহর করতে চায় এবং বাণিজ্যের শর্তাবলীতে সম্মত হয়। এই চুক্তিতে সদস্য দেশগুলি আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে সদস্য দেশগুলির ওপর আরোপ করা শুল্ক এবং শুল্কগুলিকে বিশেষভাবে চিহ্নিত করে। নেক্সট, ভারতের সাথে সেফ মহিলাদের অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে যৌথ বিজয়ী কাকে ঘোষণা করা হয়েছিল? উত্তর হবে বাংলাদেশ। এই সম্পর্কে জেনে নেব। বাংলাদেশের সাথে ভারতের সেফ মহিলা অনূর্ধ্ব-19 ফুটবল চ্যাম্পিয়নশিপে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়েছে। ম্যাচ চলাকালীন বিতর্কের পর উভয় দলকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়। নেক্সট, মহারাষ্ট্র সরকারের থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ড পেলেন কে? উত্তর হবে নিখিল মুকুন্দ ওয়াঘ। এই নিখিল মুকুন্দ ওয়াঘ মহারাষ্ট্র সরকার থেকে মহাগৌরব 2024 অ্যাওয়ার্ডটি পেয়েছেন। এই সম্পর্কে জেনে নেব। নিখিল মুকুন্দ ওয়াঘ, যিনি গোয়া সিপওয়ার্ড লিমিটেডের জনসংযোগ আধিকারিক হিসেবে কাজ করছেন, সম্প্রতি ইনি মহাগৌরব 2024 পুরস্কার পেয়েছেন।
নেক্সট এবং আজকের ক্লাসের লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স, চেন্নাই সুপার কিংস অফিসিয়াল স্পন্সর হিসেবে কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে? এর উত্তর হবে ইতিহাড এয়ারওয়েজ। এই ইতিহাড এয়ারওয়েজের সঙ্গে চেন্নাই সুপার কিংস অফিসিয়াল স্পন্সর হিসেবে চুক্তি স্বাক্ষর করেছে। এই সম্পর্কে জেনে নেব। চেন্নাই সুপার কিংস IPL 2024 আগে অফিসিয়াল স্পন্সর হিসেবে ইতিহাড এয়ারওয়েজের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এই ইতিহাড লোগো এবং CSK ইভেন্ট এবং প্ল্যাটফর্ম সহ খেলোয়াড়দের জার্সিগুলিতে প্রদর্শিত হবে। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্য দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।